2025 সালে রেসলিং দুনিয়া থেকে অবসর নিতে চলেছেন এমন 5জন রেসলার সম্পর্কে আজকে ভিডিওটিতে আলোচনা করা হবে। 5জন রেসলারই ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের, হতে পারে আপনাদেরও কোনো পছন্দের রেসলার ভিডিওটির আমার লিস্টের মধ্যে রয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। 5 নম্বরে যে রয়েছে সে কিন্তু আর কেউ নয়, সে হলো আমাদের সকলের প্রিয় জন সিনা। এবং জন সিনা কিন্তু এটি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছে যে 2025 সালেই সে তার রিটায়ারমেন্ট নিয়ে নেবে। 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সহ বর্তমানেও কিন্তু তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নই রয়েছেন। তো জন সিনা কিন্তু এবং ডাব্লিউডাব্লিউই এটি অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে 2025 সালই তার জন্য শেষ, এবং তারপরে কিন্তু সে ডাব্লিউডাব্লিউইতে আর থাকবেন না। শুধু রেসলার হিসাবে নয়, জন সিনা কিন্তু একজন হলিউড অ্যাক্টারও। তো এই জন্যই তার কিন্তু ফ্যান ফলোয়িং প্রচুর। ডাব্লিউডাব্লিউইতে যখন জন সিনা সর্বপ্রথম আসেন তখন রেসলিং অতটা জনপ্রিয় না হলেও ধীরে ধীরে তার রেসলিংয়ের মাধ্যমে তিনি কিন্তু একের পর এক দর্শকের মন জয় করে নেয়। তো 2025 সালে কিন্তু তিনি রেসলিং দুনিয়া থেকে অবসর নিতে চলেছেন। তো আমাদের ভিডিওর 4 নম্বরে যে রয়েছে সে হলো দ্য বিস্ট ব্রক লেসনার। বর্তমানে ডাব্লিউডাব্লিউইতে তাকে দেখতে না পাওয়া গেলেও একসময় কিন্তু তার তাণ্ডবে গোটা ডাব্লিউডাব্লিউই এর সকল রেসলাররা কাঁপত। একসময় ডাব্লিউডাব্লিউই তাকে অন্যতম একটা লেভেলে নিয়ে গেছিলো। আমরা যদি এই কথা বলি 2017 থেকে 18-র দিকে, সেই সময় কিন্তু তার রেসলিং দেখলেই সকল দর্শক এমনিতেই ফ্যান হয়ে যেত। কিন্তু তারপর ব্রক লেসনারকে ধীরে ধীরে হিল টার্ন থেকে ফেস টার্নে নিয়ে আসা হলো, এবং তারপর লম্বা সময়ের জন্য তাকে ডাব্লিউডাব্লিউইতে আর দেখানোই হলো না। তো এখন সকল দর্শকেরই মনে হতে পারে ব্রক লেসনার কোথায়, কিংবা কোথায় আছে বা না আছে। তো ব্রক লেসনারের কিন্তু 2025 সালে রেসলিং দুনিয়া থেকে সর্বশেষ সাল, অর্থাৎ ডাব্লিউডাব্লিউইর সাথে কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে 2025 সালেই। তারপর হয়তো ব্রক লেসনার AEWতে যুক্ত হতে পারে, কিংবা অবসর নিয়ে নিতে পারে। নাম্বার 3-এ আমাদের যে রেসলার রয়েছে সে কিন্তু হলো বিল গোল্ডবার্গ। বিল গোল্ডবার্গ কিন্তু সবসময় রেসলার না থাকলেও পার্ট টাইম রেসলার হিসাবে কিন্তু তিনি ডাব্লিউডাব্লিউইতে দীর্ঘ সময় ধরে খেলেছেন, এবং তার নামে একের পর এক স্ট্রিট রয়েছে। যেমন সে কিন্তু এমন একজন রেসলার যে ব্রক লেসনারকে 2 মিনিটের মধ্যেই হারিয়ে দিয়েছিলেন। তো শুধু বিল গোল্ডবার্গ নয়, তাকে কিন্তু আমরা স্পিয়ার কিং হিসাবেও চিনি। সে কিন্তু ব্রক লেসনার, আন্ডারটেকার, রোমান রেন্স সহ বহু রেসলারকে হারিয়েছেন। বিল গোল্ডবার্গের নামে আর একটা যেটা অন্যতম রেকর্ড ডাব্লিউডাব্লিউই এর মধ্যে রয়েছে সেটি হলো পরপর টানা 174টা ম্যাচ জয়, অর্থাৎ 174টা ম্যাচে কিন্তু তাকে কোনো রেসলার হারাতে পারেনি, যেটি কিন্তু ডাব্লিউডাব্লিউই এর অন্যতম একটি বড় স্ট্রিট। নাম্বার 2 নম্বরে যে রেসলার রয়েছে সে কিন্তু আর কেউ নয়, দ্য ট্রাইবাল চিফ রোমান রেন্স। তো হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনছেন, এই 2025 সাল কিন্তু রোমান রেন্সের অবসর সাল হয়ে যেতে পারে। কারণ ডাব্লিউডাব্লিউই এর সাথে তার কন্ট্রাক্ট কিন্তু 2025 সালেই শেষ হয়ে যাবে, এবং বর্তমানে কিন্তু তার বয়সও প্রায় 45-এর কাছাকাছি। তো রোমান রেন্স হয়তো আর চাইবেনও না যে ডাব্লিউডাব্লিউইতে তার কেরিয়ার কন্টিনিউ করুক। হয়তো তিনি পার্ট টাইম রেসলার হিসেবে ডাব্লিউডাব্লিউইতে থাকতেও পারেন, কিন্তু 2025 সালে সে অবসর নিয়ে নিতে চলেছে। তো এই কথা নিঃসন্দেহে বলাই যায় যে শুধু ডাব্লিউডাব্লিউই কেন, বরং পুরো রেসলিং দুনিয়ার যে রেসলারগুলোই রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্যতম একজন সেরা সুপারস্টার হলেন রোমান রেন্স। নাম্বার 1 আমাদের 1 নম্বরে যে রেসলার রয়েছে সে কিন্তু রোমান রেন্সেরই ফ্যামিলি মেম্বার, দ্য রক। অর্থাৎ তাকে কিন্তু আমরা রক জনসন বলেও চিনে থাকি। ডাব্লিউডাব্লিউই এর অন্যতম সর্বকালের একজন সেরা রেসলার, হল অফ ফেমার দ্য রক। শুধু তিনি একজন রেসলার হিসেবেই জনপ্রিয় নয়, বরং তিনি কিন্তু একজন ভালো হলিউড অ্যাক্টারও। তাই কিন্তু আমরা হলিউডে একের পর এক মুভি করতে দেখেছি, যার জন্য কিন্তু তার ফ্যান ফলোয়িং আকাশ ছোঁয়া। তো দ্য রক কিন্তু 2017 সালে ডাব্লিউডাব্লিউই থেকে অফিসিয়ালি রিটায়ারমেন্ট নিয়ে নিলেও তাকে কিন্তু আমরা পার্ট টাইম রেসলার হিসেবে খেলতে দেখেছি, এবং 2025 সালে কিন্তু আমরা তাকে সর্বশেষ হয়তো ম্যাচ লড়তে দেখতে পাবো। তবে কার সাথে এটা এখনও ডাব্লিউডাব্লিউই কনফার্ম করেনি, তবে 2025 সাল কিন্তু দ্য রকের জন্য সর্বশেষ সাল হতে চলেছে। তো এই সকল রেসলারগুলোর মধ্যে আপনার কোন রেসলারকে সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো এই সকল রেসলারগুলো রেসলিং দুনিয়া থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবে, এর মানে কিন্তু এই নয় যে আমরা তাকে আবার কোনোদিনও রেসলিং দুনিয়ায় দেখতে পাবো না। হয়তো ডাব্লিউডাব্লিউই তাদের সাথে কন্ট্রাক্ট সাইন করে পার্ট টাইম রেসলার হিসেবে আবার ডাব্লিউডাব্লিউইতে যুক্ত রাখতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। এই 5জন রেসলারের মধ্যে আপনার কোনো পছন্দের রেসলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।